ট্রেডিং এর নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি আছি টিজি ইমন ফরম টিজি সিগন্যাল। আজকের এই ভিডিওটা যারা বাইনারি ট্রেডিং শিখতে চায় তাদের জন্য। সো অনেকেই রয়েছে যারা বাইনারি ট্রেডিং শিখতে চায় এবং অনেক দিন ধরে কিছুটা নলেজ নিচ্ছে, কিন্তু সে এইটাই জানে না বাইনারি ট্রেডিং আসলে কি, কিভাবে কাজ করে। এটা যদি আপনি না জানেন সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো দিনই প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না, এটা আমি লিখে দিচ্ছি। সো এইটা আপনাকে জানতেই হবে। ট্রেডিং বলতে আমরা বুঝি হচ্ছে কেনা বেচা। ট্রেডিং আপনি যদি ট্রান্সলেট করেন বাংলা, সেক্ষেত্রে এটার অর্থ আসবে কেনা বেচা। সো এইটা কিন্তু ওই ট্রেডিংটা না, বাইনারি ট্রেডিংটা কিন্তু আলাদা একটা ট্রেডিং। সো কিভাবে চলে এটা যদি আমি স্ক্রিনে আপনাকে একেবারে না ধরিয়ে দিয়ে না দেখাই সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন না। সো চলুন স্ক্রিনে চলে যাই। বাইনারি ট্রেডিংয়ে দুই প্রকার মার্কেট রয়েছে, একটা হচ্ছে ওটিসি মার্কেট, একটা হচ্ছে রিয়েল মার্কেট। সো এই যে দেখতে পাচ্ছেন এইখানে আপনি যখন ব্রোকারে অ্যাকাউন্টটা খুলবেন দেন দেখতে পাবেন যে এক একটা কারেন্সির শেষে লেখা আছে ওটিসি, ব্র্যাকেট দিয়ে ওটিসি। সো এই ওটিসি মার্কেট আর নিচে যেই মার্কেটটা রয়েছে সেটা হচ্ছে রিয়েল মার্কেট। এই হচ্ছে দুইটা মার্কেট কিন্তু বাইনারি ট্রেডিংয়ে রয়েছে। এখন রিয়েল মার্কেটটা এবং ওটিসি মার্কেটের ভিতরে পার্থক্যটা আসলে কি? পার্থক্য হচ্ছে ওটিসি মার্কেটটা আপনি যেই এই ব্রোকারে অ্যাকাউন্টটা খুললেন, এই ব্রোকারের নিজস্ব একটা মার্কেট। সো এই মার্কেটটা কিভাবে কাজ করে, ওটিসি মার্কেটের বিষয়ে কিন্তু আমাদের অনেকের ধারণা নাই এবং অনেকের যে ধারণাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয় না। দেখেন, ওটিসি মার্কেটটা হচ্ছে ব্রোকারের নিজস্ব মার্কেট, তারা চাবে যে এখান থেকে প্রফিট করে নিতে। ধরেন ওটিসি মার্কেটটা আপ ডিরেকশনে এখন বর্তমানে 1 মিনিটের ট্রেড হয়েছে $50,000 এবং ডাউন ডিরেকশনে সেই মুহূর্তে ট্রেড নেওয়া হয়েছে $20,000। এখন তারা কি করবে, ওই আপ ডিরেকশনের যে $50,000 থাকবে তাদেরকে লস করাবে এবং যারা ডাউন ডিরেকশন ট্রেড নিয়েছিল তাদেরকে প্রফিট করাবে। ওই 50 থেকে $10,000 তারা রেখে দিবে এবং $20,000 যারা ট্রেড নিয়েছিল তাদেরকে কিন্তু $40,000 দিয়ে দিবে। এইভাবে আসলে ওটিসি মার্কেটটা কাজ করে। আর সেকেন্ড যে কারেন্সিটা, এটা হচ্ছে রিয়েল একটা কারেন্সি। এইখানে তাদের কোনো হাত নাই, তারা চাইলে উপরের নিচে ক্যান্ডেল নিতে পারে না। সো এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আপনি যদি ট্রেডিং করেন সেক্ষেত্রে আপনি রিয়েল মার্কেটে আসবেন, সবসময় রিয়েল মার্কেটে আসার চেষ্টা করবেন, রিয়েলে থাকার চেষ্টা করবেন। দেখেন এই কারেন্সিটা কেমন, ধরেন ইউএস ডলার বাংলা টাকায় কিন্তু কত টাকা, 122 টাকা সামথিং এখন বর্তমান চলছে, 22 টাকা 23 টাকা। সো এইটা হচ্ছে একটা কারেন্সি। এখন এই যে কারেন্সিটা রয়েছে ইউরো জেপিওয়াই, এই যে কারেন্সিটা রয়েছে এটা একটা লটের মতো। যেমন আমি বললাম না, ধরেন $1 একটা লট, এখন ইউরো জেপিওয়াই একটা লট। এখন আমি ওই সময় বললাম টাকার বিষয়ে, যে টাকা দিয়ে ভাঙালে কত হবে। এখন এইটার একটা লট, ধরেন এটা একটা আলু, ঠিক আছে, ইউরো জিপিওআই এটা একটা আলু, এই আলুটার দাম হচ্ছে $173। $173 দিয়ে এই আলুটা কেনা যাবে। সো এরকম একটা লট, এটা যদি রিয়েল ট্রেডিং করেন বা ফরেক্স করে থাকেন সেক্ষেত্রে তারা বুঝতে পারে আসলে লটটা কি। এই একটা লট, সো এইটার দাম হচ্ছে এত। এখন এইখানে উপরের নিচে যাচ্ছে, দেখেন এটা কিন্তু উপরে নিচে যাচ্ছে। এখানে গ্রিন ক্যান্ডেলগুলো আসে যখন বাই হয়, এই লটটা যখন বাই হয়, ধরেন এখানে এখন বর্তমানে $1 মিলিয়ন দিয়ে কেউ এখান থেকে এই ইউরো জিপিওআই কিনেছে, তখন এটা বাড়া শুরু করেছে। যখন বিক্রি করা শুরু করেছে মানুষ, তখন এটা ডাউনে যাচ্ছে এবং রেড ক্যান্ডেলগুলো আসা শুরু করেছে। আমরা কি করি, আমরা সেটা বাইনারি ট্রেডার, তারা কিন্তু ওই ট্রেডে পার্টিসিপেট করি না। আমরা এদের সেল অনুযায়ী একটা আইডিয়া করে, দেখেন ট্রেডিংটা সম্পূর্ণ একটা আইডিয়া, 100% বলতে এখানে কিছুই নাই। আপনার অনুমান যত ভালো হবে তত আপনি প্রফিটেবল হবেন, তত আপনি প্রফিট করতে পারবেন। দেখেন আমি অনুমান করব যে এইখানে এখন বাই হবে না সেল হবে, সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা ফলো করব। সো এইখানে আমরা ক্যান্ডেল দেখে তারপর অনুমান করি যে আসলে বায়ার্সরা এখন কি পদক্ষেপ নিবে, সেলার্সরা এখন কি করবে। অনেকভাবে জানা যায়, অনেকভাবে বোঝা যায় যে আসলে এখন বর্তমানে মার্কেট উপরে যাবে না নিচে যাবে। সো এই ভিডিওতে কিন্তু ওইভাবে বলা সম্ভব না। সো আমরা এখান থেকে অনুমান করি।
ক্যান্ডেলগুলো দেখে কিন্তু তারপর যত ট্রেডার আছে তারা বুঝতে পারে ক্যান্ডেল দেখে কিন্তু আপনার অনুমান সঠিক হয়, সেক্ষেত্রে আপনি প্রফিট পাবেন। এইভাবে চলে। সো আমরা কিন্তু এইখানে রিয়েল যে ট্রেড, ওই ট্রেডে নাই, আমরা তার উপর থেকে প্রফিট করব। এখন ধরেন আমার অনুমান হচ্ছে যে ডাউন ডিরেকশনে যাবে, আমার ট্রেডটা কিন্তু লস হয়ে গেছে। এইখানে আপনি যদি একজন মেন্টর না ব্যবহার করে ট্রেডিং করেন, সেক্ষেত্রে এইখানে সফলতা পাওয়াটা কিন্তু অনেক কঠিন। হয়তো বা আপনার কাছে অনেক অনেক ডলার থাকতে হবে, না হয় আপনার একজন মেন্টর প্রয়োজন হবে। এই ক্ষেত্রে আপনারা একজন ভালো মেন্টর বেছে তারপর ট্রেডিংটা শুরু করবেন। ধন্যবাদ সবাইকে।